আজ আপনাদের সাথে চিংড়ি দিয়ে করলা ভাজি করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। হাফ কেজি পরিমাণ করলা ভালোভাবে ধুয়ে পাতলা গোল করে কেটে নিয়েছি। কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিব। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিব। হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিব খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলা থেকে তেলটা বের হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আর একটু কম আছে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে একটু ভেজে নিব। কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে সব মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। প্যানটাকে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই চিংড়িগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিংড়িটা কষানোর পরেও কিছুটা ঝোল অবশিষ্ট রাখতে হবে। করলাগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিতে হবে। পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আরো কিছুটা সেদ্ধ হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। করলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আর আমি প্যানটা ঢাকবো না, আরো কিছুক্ষণ একটু হালকা করে নেড়ে নিব।